ওয়েলকাম টু এমএইচএস বাংলা। আজকে আমরা দ্বিঘাত সমীকরণের বীজ সম্পর্কে পড়ব, অর্থাৎ কোনগুলি দ্বিঘাত সমীকরণের বীজ হবে, কি বীজ হবে না, এই সম্পর্কে আমরা পড়ব। প্রথমে দেখো, আমরা একটা দ্বিঘাত সমীকরণ লিখছি। দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এবার এই দ্বিঘাত সমীকরণে আমি বীজগুলি যদি নির্ণয় করি, তাহলে সমীকরণটি আমাকে সমাধান করতে হবে। আমি সমাধান করছি, দেখো এক্স স্কোয়ার মাইনাস এই 6কে ভেঙে 5 নিয়ে এলে দেখো 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে কমন যাবে, যদি x কমন নেওয়া হয় তাহলে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে হবে x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে হবে x মাইনাস 3 আবার কমন যাবে, পড়ে থাকবে এখানে x, এখানে মাইনাস 2 ইকুয়াল টু 0 হলো। এবার দেখো এখানে দুটি রাশির গুণফল কি আছে বলো তো? শূন্য। তাহলে এই দুটি রাশি আলাদা আলাদা ভাবে শূন্য হবে, হয় এটি শূন্য হবে, না হলে এটি শূন্য হবে। যদি x মাইনাস 3 শূন্য হয় তাহলে হয় x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে x এর মান কত হবে দেখো তো? মাইনাস 3 ওই দিকে গেলে প্লাস 3। আবার যদি x মাইনাস 2 ইকুয়াল টু 0 হয় তাহলে x এর মান কত হবে বলো তো? মাইনাস 2 দিয়ে গেলে প্লাস 2। তাহলে এটা দেখো x এর মান হলো দুটো, একটা 2 আর একটা হচ্ছে 3। এই যে দুটো মান হলো, এই দুটো মানকে বলা হয়, এই যে সমীকরণটি x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, এই সমীকরণের দুটো বীজ, একটা বীজ 2 এবং একটা বীজ 3। এখন প্রশ্ন হলো যে এই বীজ দুটি যদি দেওয়া থাকে এবং যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে এই বীজ দুটি কি এই সমীকরণের বীজ, যদি বলে তাহলে সেক্ষেত্রে দেখো আমাকে কি করতে হবে, এই মানগুলি এই সমীকরণে বসাতে হবে। তাহলে দেখো প্রথমে কত বসাবে? x এর মানটি 3 আছে, এই মানটি যদি আমি সমীকরণে বসাই তাহলে সমীকরণের এই যে বাম পক্ষ আর এই যে ডান পক্ষতে শূন্য, এই বাম পক্ষটাও কিন্তু শূন্য হয়ে যাবে, আপনা আপনি হবে। তাহলে দেখা যাক বাম পক্ষটা কি করে শূন্য হয়। দেখো বাম পক্ষতে আছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, এটা আছে। এই সমীকরণে তুমি মানটা যদি বসাও তাহলে এটা হবে x এর মান 3, অর্থাৎ 3 এর স্কয়ার মাইনাস 5 ইনটু x এর মান কত? 3 প্লাস 6। দেখো এটা করলে হবে 3 3 9, 5 3 15 প্লাস 6। ওকে, তাহলে 9 থেকে 15 গেলে মাইনাস 6 প্লাস 6 ইকুয়াল টু কত হলো বলো তো? 0। তার মানে x3 এটা একটা কিন্তু বীজ। দেখো এখানে 0 হলো, বাঁ দিকটা 0 এবং ডান দিকটা কত আছে বলো তো? 0। তাহলে সুতরাং এটা একটা বীজ, অর্থাৎ বাঁ দিক এবং ডান দিক কিন্তু মিলে যাবে। এবার আরেকটি বীজ আছে, সেটা হচ্ছে x সমান 2, এই যে আরেকটি বীজ, এটাও বীজ বটে কি নয় আমাকে একটু দেখে নিতে হবে। একই রকম এই সমীকরণে বসাও, সমীকরণটি লিখলাম x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, বাম পক্ষটা লিখলাম, ডান পক্ষে কত আছে? 0। তাহলে এটা বাম পক্ষটা 0 হবে। দেখা যাক 2 মানটি একটু বসায়, তাহলে 2 এর স্কয়ার মাইনাস 5 ইনটু 2 প্লাস 6, এটা হবে 2 এর স্কয়ার 4, 5 দুগুণে 10 প্লাস 6, 4 মাইনাস 10 মাইনাস 6 প্লাস 6 ইকুয়াল টু 0। ওকে, তাহলে উভয় ক্ষেত্রেই কিন্তু ডান দিকে শূন্য আছে, বাঁ দিক দুটো কত হলো বলো তো? শূন্য। সুতরাং আমি বুঝতে পারলাম যে এই দুটি কিন্তু এই সমীকরণের বীজ। তাহলে এভাবে আমাদেরকে বীজগুলি নির্ণয় করতে হবে, যে বীজগুলি সত্যিই কি ওই সমীকরণের বীজ বটে কি সমীকরণের বীজ নয়, এগুলো আমাদেরকে দেখতে হবে। এখন এই সম্পর্কে আমাদের প্রশ্ন আছে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কষে দেখি 1.2, তাতে সেই প্রশ্নগুলি আমরা করব। তাহলে দেখো আমার এখানে সমীকরণটি দেওয়া আছে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে একের দাগের একের অঙ্ক, এবং সেখানে বীজ দুটি আছে 1 এবং মাইনাস 1। এখন বলেছে এই প্রদত্ত মানগুলি, এই যে বীজগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা, এই মানগুলি এই যে দ্বিঘাত সমীকরণ তার বীজ বটে কি নয় আমাকে পরীক্ষা করে যাচাই করতে হবে। কিভাবে? না, বীজগুলির মান এখানে আমি বসাবো, বাম পক্ষ এবং ডান পক্ষতে কত আছে বলতো? 0। বাম পক্ষ এবং ডান পক্ষ একই হয়ে যাবে, দেখা যাক কিভাবে একই হয়। তাহলে দেখো একের মান যদি বসাই, এটা আছে x স্কয়ার প্লাস x প্লাস 1, 1 যদি বসানো হয় তাহলে এটা হবে 1 এর স্কয়ার প্লাস 1 প্লাস 1, 1 এর স্কয়ার 1 প্লাস 1 প্লাস 1,
কত হলো বলো তো 3, ডান দিকে কত আছে 0, সুতরাং 3 নট ইকুয়াল টু 0, 3টা শূন্যের সঙ্গে সমান নয়, সুতরাং এটা কিন্তু দ্বিঘাত সমীকরণের বীজ নয়। এবার তুমি বলতে পারো যে তাহলে এখানে যে -1 আছে এটা কি বীজ? দেখা যাক -1 কি বীজ হয় কিনা। তাহলে এখানে লিখলাম x² + x + 1, -1 বসালে এটা -1 এর স্কয়ার প্লাস এটা হবে -1 x এর মান প্লাস 1, -1 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার 1 প্লাসে মাইনাসে -1 প্লাস 1 প্লাস 1 -1 কাটা গেল, কত পড়ে থাকলো 1। এটাও কিন্তু নট ইকুয়াল টু 0, ডান পক্ষে 0 আছে, 0 এর সঙ্গে সমান নয়, সুতরাং এটাও বীজ নয়। অর্থাৎ এই যে সমীকরণের দুটি বীজ দেওয়া ছিল এরা কিন্তু এই সমীকরণের বীজ নয়। ওকে, তাহলে তুমি এখানে লিখে দিলে যে এগুলি কিন্তু বীজ নয়। বোঝা গেল? এবার দেখো একের থেকে দুই একটা সমীকরণটা এটা এবং বীজ তো এটা দেওয়া আছে। আবার একই রকম করে আমি মান বসাচ্ছি। প্রথমে শূন্য মানটা যদি বসাই তাহলে 8 0 স্কয়ার প্লাস 7 x এর মান আবার 0, তাহলে কত হলো দেখো তো 0 8 * 0 স্কয়ার 0, অর্থাৎ এটা হবে 0 7 0 0 8 0 0 আর 0 ইকুয়াল টু 0। দেখো ডান দিকের সঙ্গে কিন্তু মিলে গেছে, সুতরাং এই 0 একটি বীজ। এবার দেখি -2 বীজ হয় কিনা। তাহলে -2 যদি বসানো হয়, সমীকরণটি লিখলাম 8x² + 7x, 8x² মানে -2 এর স্কয়ার প্লাস 7x মানে হচ্ছে -2, তাহলে এটা হচ্ছে 8 -2 এর স্কয়ার -এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার 4 প্লাসে মাইনাসে -7 × 14, 4 × 8 = 32 -14, এটা কত হচ্ছে 18, তাহলে এটা কিন্তু নট ইকুয়াল টু 0। ওকে, সুতরাং এখানে কিন্তু ইকুয়াল টু 0 হয়েছে, অর্থাৎ এই যে 0 এটা কিন্তু একটি বীজ দ্বিঘাত সমীকরণের, কিন্তু -2 এটা দ্বিঘাত সমীকরণের বীজ নয়। ওকে, এই দুটো বীজ দেওয়া আছে। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে যদি করা হয়, মানগুলো বসাচ্ছি, x এর মান 5/6 বসালাম প্লাস 1/x আবার 5/6, তাহলে এটা হলো 5/6 প্লাস এটা উল্টে যাবে, এটা হবে 6/5, তাহলে এটা যদি যোগ করা হয় কত হবে দেখো 5 6 30, 5 5 25 প্লাস 36, তাহলে 36 25 এ কত হয় বলো তো 61 30, তাহলে সুতরাং এখানে কত আছে বলো তো 13 6, আর এখানে কত 61 30, তাহলে এটা নট ইকুয়াল টু 13 6, তার মানে এটা কিন্তু বীজ নয়। ওকে, এবার পরেরটা যে 4 এর 3 মানটা যদি বসাই, x এর মান 4 এর 3 প্লাস 1/x এর মান আবার 4 এর 3 বসালাম, এটা হচ্ছে 4 এর 3 প্লাস এটা হবে 3 এর 4, এটা যদি যোগ করা হয় কত হবে 12 লসাগু হবে, 4 4 এ 16, 3 3 9, 25 এ 12। ওকে, এটাও কিন্তু নট ইকুয়াল টু 13 6, সুতরাং এগুলি কিন্তু বীজ নয়। বোঝা গেল? তাহলে এই সমীকরণের কিন্তু এগুলি বীজ নয়। এবার একের থেকে 4টা সমীকরণটা এটি দুটি বীজ, একটা -√3 আর একটা হচ্ছে 2√3। এবার দেখো এই বীজগুলি এই সমীকরণে বটে কি নয় দেখা যাক। আমি মানগুলি একটু বসাচ্ছি। তাহলে x এর মান হচ্ছে -√3, -√3 তার হোল স্কয়ার, -√3 আবার x এর মান -√3, -√3 -6। দেখো এটা কত হবে এর স্কয়ার প্লাস √3 স্কয়ার 3, মাইনাসে প্লাস, এটা হবে 3 3 এর স্কয়ার প্লাস আর √3 গুণ করলে কত হয় বলো তো 3, √3 আর √3 কে গুণ করলে 3 হয়। দেখো √3 × √3, তার মানে এটা হবে রুটের ভিতরে দুটো 3, তার থেকে একটি 3 বেরিয়ে আসে। বুঝা গেল? -6, তাহলে এটা হলো 3 থেকে 6 -6 ইকুয়াল টু কত হলো বলো তো 0, এটাও ডান দিকটা 0 আছে, সুতরাং একটি মিলে গেল। এবার দ্বিতীয় বীজটা একটু দেখি, দ্বিতীয় বীজটা এই সমীকরণের বীজ হবে কি হবে না। পরেরটি আবার সমীকরণটি লিখলাম x² -√3x -6 ইকুয়াল টু 0, এখানে 2√3 মানটি যদি বসানো হয় তাহলে 2√3 তার হোল স্কয়ার -√3, এখানেও হবে x এর মান 2√3 -6 ইকুয়াল টু 0। দেখো 2 এর স্কয়ার কত 4 আর √3 স্কয়ার কত 3, আমি ভেঙে ভেঙে লিখছি 2 এর স্কয়ার 4 × √3 স্কয়ার কত 3, এটা গুণ হবে 3 4 এ 12 হবে, মাইনাস এটা দেখো 2 আছে 2 লিখলাম, আর √3 আর √3 তে গুণ হলে কত হয় বলো তো 3, -6 ইকুয়াল টু কত 0, তাহলে এটা হলো 3 4 এ 12
মাইনাস 3 দুগুণে 6 মাইনাস 6 ইকুয়াল টু 0। 12 থেকে 6 গেলে 6 মাইনাস 6, সরি এই ডান দিকটা আমি লিখবো না সমীকরণের, কারণ ডান দিকের সঙ্গে আমাকে মিলাতে হবে। তাহলে 6 মাইনাস 6 সমান কত হলো? 0। এটা কিন্তু মিলে গেল, দেখো এখানে ডান দিকে 0 আছে, এটা ডান দিকে 0। সুতরাং এই দুটি এই সমীকরণের বীজ বটে। ওকে, তাহলে এই সমীকরণটি হলো। এখানে একের দাগের অঙ্কগুলি আমাদের শেষ হলো। এখানে প্রশ্নটা আছে কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 এর 3 হবে। তাহলে একটা বীজ কিন্তু দেওয়া আছে, কত বলো তো? 2 এর 3। আমি এবার দেখব এই বীজটি যদি 2 এর 3 হয় তাহলে বীজটি এখানে বসালে বাঁ দিক এবং ডান দিক পরস্পর কি হবে বলো তো? 0। আমি সেই কাজটি করব, 2 এর 3 মানটিকে বসাবো। তাহলে আমি সমীকরণটা লিখলাম 7x² + kx - 3 = 0। এখানে 2 এর 3 মানটি যদি বসানো হয় তাহলে 7 2 এর 3 তার হোল স্কয়ার প্লাস k 2 এর 3 মাইনাস 3 ইকুয়াল টু 0। ওকে, এবার দেখো এটা কি হবে? 7 2 এর স্কয়ার 4 3 এর স্কয়ার 9 প্লাস 2k/3, এটা গুণ করলে 2k/3 হবে, মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার এখানে করলাম, এখানে আমি যদি লসাগু করি, লসাগু করা যেতে পারে, তাহলে আমি লসাগু করলাম, ডান দিকে 0 রাখলাম, 3 আর 9 লসাগু 9ই হবে। এটা হচ্ছে 4 7 28 প্লাস 3 3 9, তাহলে 3 দুগুণে 6k হবে, মাইনাস 3 নাম 27। বোঝা গেল? বাহ। এবার যদি একটু বজ্র গুণন করি দেখো, তাহলে এদিকে গুণ করলে কত হবে? 6k, আর 28 থেকে 27 গেলে কত হয়? 1 ইকুয়াল টু কত বলো তো? 0। 9 0 0, এখানে গুণ করলে হবে 6k, 28 থেকে 27 গেলে 1 হয়, 6k + 1 * 1 মানে 6k + 1, আর 9 0 0, তাহলে 6k ইকুয়াল টু -1, তাহলে k ইকুয়াল টু -1 এর 6। k এর মান বেরিয়ে গেল। এটা হচ্ছে আমাদের 2 এর দাগের 1 এর অঙ্ক। এবার দেখো 2 এর দাগের 2 এর প্রশ্নটা, k এর কোন মানের জন্য x² + 3ax + k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে। তাহলে একটা বীজ দেওয়া আছে -a, এই মানটি আমি এখানে বসাবো, তাহলে আমার উত্তর চলে আসবে। সমীকরণটি লিখলাম x² + 3ax + k = 0। এখানে মান বসালাম -a, x এর মান, এই যেহেতু একটা বীজ বলা আছে, একটা বীজ -a, তাহলে x এর মান একটি -a, x এর মান -a বসালাম, -a তার হোল স্কয়ার প্লাস 3a, আবার x এর মান -a প্লাস k ইকুয়াল টু 0। খেয়াল রাখবে এখানে তোমাকে কিন্তু k এর কোন মান, এই k এর মানটি নির্ণয় করতে হবে। তাহলে এটা হচ্ছে দেখো -a² প্লাস a² প্লাস এ -3a² প্লাস k ইকুয়াল টু 0। এটা করলে হবে দেখো -2a² প্লাস k ইকুয়াল টু 0। এখান থেকে পাবো k সমান -2a² দিয়ে গেলে প্লাস 2a²। বেশ, k এর মান পাওয়া গেল, কত হলো বলো তো? 2a²। এবার 3 নম্বর অঙ্কটি করব। এখানে বলা আছে ax² 7x + b = 0 দ্বিঘাত সমীকরণের দুটো বীজ, একটা 2 এর 3 আর একটা -3 দেওয়াই আছে। তাহলে a আর b এর মান নির্ণয় করতে হবে। তাহলে দুটো বীজ দেওয়া আছে, একটি বীজ হচ্ছে 2 এর 3 আর একটি বীজ হচ্ছে -3। এই বীজগুলি আমি এখানে বসিয়ে দেব, তাহলেই হবে। দেখো প্রথমে 2 এর 3 মানটি বসাচ্ছি, তাহলে হবে a x এর মান 2 এর 3 তার হোল স্কয়ার প্লাস 7 x এর মান কত? 2 এর 3 প্লাস b ইকুয়াল টু 0। এখান থেকে পাবো দেখো a 2 এর স্কয়ার কত হবে বলো তো? 4, 3 এর স্কয়ার 9 প্লাস 7 দুগুণে 14 3 প্লাস b ইকুয়াল টু 0। এটা যদি আমি একটু লসাগু করি তাহলে 9 লসাগু হবে, এটা হবে 4a প্লাস এটা হবে 3 14 42 প্লাস এটা হবে 9b ইকুয়াল টু 0। এখান থেকে দেখো বজ্র গুণন যদি আমরা করি তাহলে 4a প্লাস 9b, 4a প্লাস 9b প্লাস 42 ইকুয়াল টু হচ্ছে 900। বোঝা গেল? এখান থেকে হবে 4a প্লাস 9b ইকুয়াল টু প্লাস 42 ওদিকে গেল মাইনাস 42। ঠিক। আচ্ছা, এখানে যদি সকলকে 3 দ্বারা আমি ভাগ করি বা 3 কমন নিয়ে যদি কাটাকাটি করি, সরি 3 দ্বারা এখানে ভাগ করা যাবে না, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। এবার দ্বিতীয়টায় যাই আমি, দ্বিতীয় ক্ষেত্রে কি বলা আছে সেটা একটু দেখি। দ্বিতীয়তে আরেকটি বীজ আছে -3, আবার সমীকরণটি লিখলাম ax² প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0। আরেকটি বীজ -3, তাহলে a এখানে বসবে -3 তার হোল স্কয়ার প্লাস 7 এখানে বসবে -3 প্লাস b
ইকুয়াল টু 0। এখানে হবে মাইনাস এর স্কোয়ার প্লাস আর 3 এর স্কোয়ার 9, তাহলে এটা হবে 9a প্লাসে মাইনাসে মাইনাস 21 প্লাস b ইকুয়াল টু 0। মাইনাস 21 কে ওদিকে নিয়ে গেলে হবে 9a প্লাস b ইকুয়াল টু হবে 21। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ওকে, তাহলে এই দুটি সমীকরণকে আমি যদি এক কাছে নিয়ে আসি, আমাকে কি বের করতে হবে? দেখো a এবং b এর মান। তাহলে এই দুটি সমীকরণকে সমাধান করে, সেটা অপনয়ন হোক, বজ্রগুণন হোক বা তুলনামূলক যে কোনো পদ্ধতিতে সমাধান করে আমাকে এখান থেকে a এবং b এর মান বের করতে হবে। দুটি সমীকরণ কিন্তু দেওয়া আছে, আমি মানগুলি বের করছি। দেখো এই সমীকরণটা যদি আমি এখানে লিখি, তাহলে এটা হবে 9a প্লাস b ইকুয়াল টু 21। এটা 2 নম্বর সমীকরণ। এবারে তোমরা জানো যদি এক্ষেত্রে অপনয়ন করা হয়, তাহলে সেই অপনয়নের ক্ষেত্রে কি হয়, আমি যদি b কে মেলাতে চাই, তাহলে এখানে b এর 1 আছে, এখানে 1 গুণ হবে, এবং এখানে b এর 9 আছে, এখানে 9 গুণ হবে। ওকে, তাহলে গুণ করলে কি দাঁড়ালো? দেখো সমীকরণগুলো গুণ করলে যেটা দাঁড়াবে, আমি সেটা এখানে লিখছি। 1 গুণ করলে 4a প্লাস 9b, 4a প্লাস 9b ইকুয়াল টু মাইনাস 42 থাকবে। আর এটা যদি 9 গুণ করি, 9 নাম 81a প্লাস এটা হবে 9b, আর এখানে যদি 9 গুণ করি, 9 কে 9 আর 9 দুগুণে 18 হয়েছে। এবার এই দুটো সমীকরণকে আমি একটু কি করব বলতো, বিয়োগ করে b গুলোকে একটু অপনয়ন করব, তারপরে অঙ্কটি করব। তাহলে 9b চিহ্ন, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস দিলাম, চিহ্ন পাল্টালাম, যেহেতু বিয়োগ করছে। তাহলে বিয়োগ করার ফলে কি হলো দেখো, প্লাস 9b এবং মাইনাস 9b, এই যে মাইনাস 9b কাটা গেল, এখানে প্লাস 4 এ মাইনাস 81 বিয়োগ করলে হবে মাইনাস 77 ইকুয়াল টু, এখানটা দেখো দুটি মাইনাস যোগ হবে, 9 আর 2 11, 8 ছেড়ে 12 আর 1 13, 231 মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কেটে গেল, a সমান হচ্ছে 231/77। ওকে, এটা আবার কাটাকাটি যাবে 3 দ্বারা, 3 7 21, 3 7 21, 22 23, 3। তাহলে a এর মান কত হলো বলো তো? 3। a এবং b এর মান, a এর মান কিন্তু আমি পেয়ে গেছি, এবার b এর মান। তাহলে a এর মান এই সমীকরণগুলোর মধ্যে কোনো একটিতে বসাবো। দেখো এই 2 নম্বরে বসাচ্ছে, একটু সহজ আছে। তাহলে a এর মান যদি 2 নম্বরে বসাই, a এর মান 2 নম্বরে বসিয়ে পাই, তাহলে 2 নম্বরে বসালে কি হবে? দেখো 2 নম্বর সমীকরণটা হচ্ছে 9, a এর মান কত বলো তো? 3 প্লাস b ইকুয়াল টু 21। তাহলে 3 নাম 27 প্লাস b ইকুয়াল টু 21, b সমান হবে 21 মাইনাস 27, b ইকুয়াল টু হলো -6। b এর মান পাওয়া গেল। তাহলে এক্ষেত্রে আমি a এর মান পেলাম 3 এবং b এর মান কত পেলাম? -6। আমাকে ওটাই বলেছিল a এবং b এর মান নির্ণয় করতে, পেয়ে গেছি a এবং b এর মান, বোঝা গেল।